আচ্ছা, আমরা যারা আর কি গতকালকে ওপেন নেটের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করছি। এখন ওপেন নেটে আবার নতুন কিছু আসছে। তবে তার আগে একটা বললেন, এই ওপেন লুপে প্রায় সময়, সরি ওপেন লুপ না, ওপেন নেট, ওপেন নেট আর কি নতুন কিছু আসছে। তো ওপেন নেটে যখন কাজ করবেন তখন যদি এরকম আসে, সিম্পলভাবে এটা একটু টুইট নাও করে দিবেন, তাহলে আর কি আপনার এখানে আপনার পোস্টে যদি ভিউ হয়, লাইক হয় অ্যান্ড রিপোস্ট হয়, তাহলে এখান থেকে পয়েন্ট পাবেন। দেখেন আমি অলরেডি 10 পয়েন্ট করে পাইছি। 10 পয়েন্ট আমার আসছে পোস্টের ভিউ এঙ্গেজমেন্ট থেকে। হুম তারপরে যদি আপনি টুইট করেন ওপেন নেটে, তাহলে এখানেও পয়েন্ট দেখা, এই যে আমার 75 পয়েন্ট পাইছি। তো সিম্পলভাবে নিচের দিকে দেখেন, এখানে আরেকটা কাজ অ্যাড হয়েছে, সোয়াপ বিটিসি, টিবিসিটি অ্যান্ড মোটো। এটা কতটুকু কীভাবে করবেন বা কীভাবে সব অ্যাড করবেন সেটা দেখা দিই। তার আগে এরা একটা গাইডলাইন দিয়ে দিছে আর কি, যে কীভাবে করতে হইব। এখানে কী কী আনছে দেখেন, সোয়াপ অ্যান্ড লিকুইডিটি আনছে, ইয়েল্ড অ্যান্ড স্টেকিং আনছে। তারপরে এগুলো আমরা করে নিছি, কোয়েস্টগুলো আমরা করছি, গ্যালাক্সি টাক্স করে নিছি। তো এটা কি নিউ টাক্স, টিবিটিসি টু মোটো সোয়াপ, এই যে এটা নিচে লেখা আছে যে সোয়াপ টিবিসি টিবিটিসি অ্যান্ড মোটো। তো কী বলছে এখানে, ফার্স্টে লিঙ্কে যেতে বলছে, তারপরে কানেক্ট ওয়ালেট করতে বলছে, তারপর টিবিটিসি থেকে মোটোতে সোয়াপ করতে হয়েছে, মিনিমাম এত করতে হবে। হ্যাঁ, তো তারপরে আমাদের ফসেট নিতে গেছে জাস্ট। আচ্ছা ঠিক আছে, তো আমি সব লিঙ্ক অ্যাড করে দিব না বা লিঙ্ক দিয়ে দিব না, সিম্পলভাবে জাস্ট এখানে ঢুকবেন। আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখায় নিই, যে আপনার জাস্ট গেট টেস্টনেট বিটকয়েনের ওপর ক্লিক দিবেন। এখানে পিল টোকেনটা কীভাবে নেবেন দেখাই। আর 24 ঘন্টা হয়ে গেলে অটো এখান থেকে আপনারা আবার ইউপিআই ওয়ালেটে ফসেট নিয়ে নেবেন, কারণ যখন এটা যত ওল্ড হইব তত কিন্তু সমস্যার সৃষ্টি হইব। এগুলোতে কিন্তু ফসেট নিয়ে অনেক ঝামেলা হয়। তো আমরা এই যে আমাদের অ্যাকাউন্টের এটা কিন্তু অ্যাড্রেস, আবার এটা নিয়ে না, এটা তুললেই খেয়ে দিছে পাবলিক কি, উপরে এটাতে অ্যাকাউন্টের নিচে অ্যাড্রেস থাকে। তো অ্যাড্রেসটা কপি করে নিলাম, নিয়ে আমি জাস্ট এখানে ওয়ালেট অ্যাড্রেসের এখানে বসাই দিলাম। এটাও নিয়ে নেবেন ফসেটটা, টিবিটিসি ফসেটটাও পাওয়া যাবে, ওপি20 টোকেনের ফসেটটাও পাওয়া যাবে। তো অনেকে ক্যাপচার সলভগুলো আসলে বুঝে না। তো এখানে দেখেন কী বলছে, সিলেক্ট দ্য অবজেক্ট দ্যাট ফিট দ্য থিম অফ দ্য শোন ইমেজ। তার মানে আপনার এই ইমেজে যা বুঝাইতেছে এখানে তা বুঝা বসাইতে। এখানে দেখেন শীতের পরিবেশ দেখা যাইতেছে, বরফের পরিবেশ। এখন কি এই লাইট মাইট, তারপর সমুদ্রের তীরে, এগুলো কি কোনো সময় ঠান্ডার সময় করে? শীতের সময় যে এগুলো মিলতাছে, যে পায়ের ইয়া পরে, শীত প্রধান দেশে এগুলো মিলতাছে, এই যে পাও ঠান্ডা ঠান্ডা বোঝা যাইতেছে। তো আমরা এগুলো সিলেক্ট করে জাস্ট ভেরিফাই করে দিব, ডান। তারপর জাস্ট ক্লেম বিটিসি দিবেন। আমি এখন আবার ক্লেম করে নিলাম। এখন 2 নম্বরটা ওপি20 টোকেন, এটা কীভাবে ক্লেম করবেন দেখাই। এখানে দেখেন যে আমরা সরাসরি ক্লেম দিতে আসি। আচ্ছা ক্যাপচাটা আগে পূরণ করে নেন, তারপরে দেখাই। এখন যদি আমি ক্যাপচা পূরণ করে যদি ক্লেম 1000 পিল দিই, এটা দেখবেন আমার ট্রানজ্যাকশন কম, মানে প্রতিদিনই আমরা খালি নিতেই আছি, কিন্তু পাইতাছি না যে এটা কোন জায়গায়। হ্যাঁ, তো পাবেন কীভাবে আমি বলি। ওই যে দেখেন আমাদের অলরেডি সেন্ড করে দিছে। এটা সেন্ড করার পরে অনেকে ওয়ালেটে টোকেন খুঁজে পান না, যে ওয়ালেটে টোকেনটা কইখানে। আমি তো আমার শো করতেছে, কারণ আমি অ্যাড করে নিস। কীভাবে পাবেন, এই যে নিচে দেখেন কপি পিল অ্যাড্রেস, এই নিচের কপি পিল অ্যাড্রেসটা কপি করে নেবেন, আপনার ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখেন একটা আছে, ইম্পোর্ট টোকেন নামে একটা অপশন আছে। ইম্পোর্ট টোকেনের উপর ক্লিক দিয়ে যে জিনিসটা কপি করে নিয়েছেন, ওই যে পিলের নিচে পিল কপি অ্যাড্রেস, এটা এখানে ভালো মতন দেখেন, ইম্পোর্ট টোকেন, এখানে আইসা ওই অ্যাড্রেসটা পেস্ট করে নেক্সট অপশনে দিবেন। ওই যে আমার তো অলরেডি ইম্পোর্ট করা আছে, জন্য শো করলো না। হ্যাঁ, ইম্পোর্ট করার সাথে সাথে দেখবেন পিলটা আপনার এখানে শো করবো। ওকে, তো এইভাবে আর কি পিল টোকেনটা এখানে শো করবো। আমি 3-4 বার নিয়ে নিছি কালকে থেকে, এই জন্য আমার 6000 আছে। তো আমাদের এতটুকু কাজ ডান। তো এটা শেষ হইলে সিম্পলভাবে আরেকটা লিঙ্ক দিছি আমি, এই যে সোয়াপ লিকুইডিটি, তো আজকে সোয়াপ করি। এটা কিন্তু আমি সরাসরি অফিসিয়াল লিঙ্ক। হ্যাঁ, এখানে আমরা প্রথম যে সোয়াপ লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাদের আগেই বলে দিচ্ছে টিবিটিসি থেকে মোটোতে সোয়াপ করতে। ওকে, তো আমরা জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে আমাদের যে ওয়ালেট আছে, কি বলে ওপিনেট ওয়ালেটটা আছে, সেটা আমরা এখানে কানেক্ট করে নেব। ওপিনেট ওয়ালেট আমরা কানেক্ট করে নিলাম। তো আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিলাম, কানেক্ট ডান। এরপরে এইখান থেকে সিম্পলভাবে কী করবেন, এই যে উপরে সিলেক্ট করবেন কোন টোকেনটা, আমরা বিটকয়েন সিলেক্ট করব। নিচে সিলেক্ট করব হচ্ছে আমাদের মোটো টোকেন করতে বলছে, তো মোটো। ওকে, তো আমরা এখান থেকে, যেহেতু আমার কাছে বিটকয়েন অনেক বেশি পরিমাণে আছে, তো
আমি 0.01, আপনারা 0.01ই দিন, সমস্যা নেই। তারপর জাস্ট সোয়াপ টোকেনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে স্টার্ট রিজার্ভেশন আসবে, স্টার্ট রিজার্ভেশনে দিবেন। এটা একটু কমপ্লিট হতে একটু টাইম লাগে। এটা কমপ্লিট হইতে মোটামুটি ভালো টাইম লাগে। বলছে কি, আচ্ছা আমার কি সাথে সাথে হয়ে গেল নাকি না, এখানে যখন কমপ্লিট হইব যে দেখেন 10 মিনিট পর্যন্ত টাইম লাগতে পারে। এই টাস্কটা কমপ্লিট হইতে 10 মিনিট পর্যন্ত টাইম লাগতে পারে। তো এখন 9:32 বাজে, দেখি আমাদের এখানে, এই যে আমাদের এখানে 9:32 বাজে, দেখে এটা কমপ্লিট হয় কয়টা বাজে, ততক্ষণ ওয়েট করি। তো আমার প্রায় 9:39, মানে 7 মিনিটের মতো সময় লাগছে এটার রিজার্ভেশন হইতে। আমরা কিন্তু সোয়াপ করি নাই, দেখেন আমার 2 নম্বর ধাপ কমপ্লিট হয়ে 3 নম্বর ধাপে আসছে, তার মানে আমরা রিজার্ভেশনটা কমপ্লিট হয়েছে। এখন আমরা সোয়াপ করবো, এই যে সোয়াপ টোকেন। শুধু এই কাজটা করতে একটু সময় লাগে আর কি, এটাতে আর তেমন কোনো টাইম দেওয়া লাগে না। শুধু এটাই প্রতিদিন করতে হইব আর কি। যে টাস্কগুলো এখন দেখা দিতেছি এগুলো কন্টিনিউয়াসলি প্রতিদিন করতে থাকবেন, তাইলেই হইব। ডেইলি এই কাজগুলোই করবেন। তো আমরা একটু সোয়াপ অপশনের উপর ক্লিক দিচ্ছি, এখন আমরা কিছুক্ষণ একটু ওয়েট করি। তো সোয়াপে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ট্রানজ্যাকশন আসবে। সোয়াপ লেখার উপর ক্লিক করলে যদি কোনো ট্রানজ্যাকশন না আসে তাহলে মনে করবেন যে কোনো একটা সমস্যা হইতেছে বা সোয়াপ হয় নাই। মানে কনফার্মেশন আসবে ওয়ালেটে। তো আমার ওয়ালেটে কিন্তু সরাসরি আমি দেখাই দিলাম যে কনফার্মেশন আসছে। তো আমি একটু ওয়ালেটটা চেক করি, যদিও একটু সময় লাগবে টোকেনটা অ্যাড হইতে। আমরা কোন টোকেনটা জয়েন করছিলাম খেয়াল নাই, মোটো নাকি, হ্যাঁ মোটো টোকেনটা এখনও আমার ওয়ালেটে অ্যাড হয়নি। তো আমার ওয়ালেটে যখন অ্যাড হইতে কিছুক্ষণ সময় লাগবে, তো আমরা একটু ওয়েট করি। আমরা অলরেডি সোয়াপ করে ফেলছি, আমাদের সাকসেস হয়েছে। এখন একটু ওয়ালেটের মধ্যে অ্যাড হইতে কিছুক্ষণ সময় লাগবে, তো কিছুক্ষণ সময় আমরা একটু ওয়েট করি। ডেইলি শুধুমাত্র এইটুকু কাজ করতে একটু বিরক্তকর, মানে ওয়েট করতে হয় এই কাজগুলো করতে একটু। তো আমরা একটু ওয়েট করি। তো দেখেন মোটামুটি ভালো সময় লাগতেছে। হ্যাঁ, আমার এটা কমপ্লিট হইতে প্রায় 7 মিনিটের মতো লাগছে। এটা অলরেডি 5 মিনিট ডান হয়ে গেছে। আপনারা একটু ডেস্কটপ সাইড করে নেবেন। ডেস্কটপ সাইড করে নিলে উপরে অপশনগুলো দেখতে পাবেন। আপনার মোটোটা দেখেন, আমার মোটোটা কিন্তু এখনও ওয়ালেটে অ্যাড হয় নাই। কেন হয় না এটা দেখাই যাইতেছে। দেখবেন যে আমার ওয়ালেটে এখনও মোটো টোকেনটা অ্যাড হয়নি, শূন্য মোটো। অথচ আমি সোয়াপ করছি, এই যে দেখেন পেন্ডিংয়ে। আপনার মোটোটা সোয়াপ হয়েছে কি না বা কনফার্ম হয়েছে কি না, অ্যাক্টিভিটি অপশনে যাবেন, ডেস্কটপ সেট করে নেবেন। অ্যাক্টিভিটি অপশনে গেলেই দেখতে পাবেন যে আপনি কী কী করছেন। যেমন আমরা সোয়াপ করছি, সোয়াপ রিজার্ভেশন করছিলাম, আমরা কিন্তু রিজার্ভেশন করছি বিটিসি থেকে মোটো, বিটিসি থেকে মোটো নেটিভ সোয়াপ, মানে আমরা নেটিভ টোকেনে কনভার্ট করতে চাইতেছি। এটা এখনও স্ট্যাটাস পেন্ডিং আছে। তো যতক্ষণ এটা কমপ্লিট না হইব ততক্ষণ মোটো টোকেন আমাদের ওয়ালেটে শো করবে না। তো দেখেন এখানেও মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগছে। তারপর এটা আমার কমপ্লিট হয়েছে। এখন যদি আমি আমার ওয়ালেটটা চেক দিই তাহলে আবার দেখবেন যে ঠিকই টোকেনটা অ্যাড হয়ে গেছে, মোটো টোকেনটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন আমি অলরেডি, আপনারা একটু বেশি করে টোকেন করে নেবেন। হ্যাঁ, 0.015 দিয়া করেন। আর ডেইলি নেবেন বিটিসিটা, তাইলে আর ফসেট শর্ট করবো না। হ্যাঁ, তো আমি অলরেডি 82টা করে নিছি। তো আমার ডান, আমার একটা টাস্ক ডান। আমি ট্রেড অপশন থেকে সোয়াপ করে নিছি। এই সেন্ড অপশনটা একটু রিস্কি। এটা যদি আপনার সেকেন্ড অ্যাকাউন্ট থাকে, আচ্ছা থাকে, এটার পরামর্শ দিই না, এটা আমার করা লাগবে না, কারণ ঝামেলা আছে। আমরা তো এক আইপি থেকেই করবো না, আশা করি সবার 2টা করে অ্যাকাউন্ট আছে, এক আইপি থেকে করবো, এই জন্য কোনো সেন্ডমেন্ট করার দরকার নেই। আমরা জাস্ট সোয়াপের কাজটাই করবো। তারপরে জাস্ট সিম্পলভাবে পুল নামে একটা অপশন আছে, দেখছেন এখানে অ্যাড লিকুইডিটি নামে একটা অপশন আছে। সিলেক্ট টোকেন, আমি বিটকয়েন করতে চাইতেছি। আর কোনটা করবেন, এখান থেকে যদি আমি মোটরটা দেই তাইলে, sorry, adding liquidity on this time put is not enabled at this time, this will be available in phase 2 testnet। আচ্ছা, মানে আমরা এখন কি করতে পারবো না আর কি, বিটিসি করতে পারবো না। মানে এই ফেজ 1 এখন তো টেস্টনেট 1 রানিং চলতেছে। টেস্টনেট 1-এর জন্য বিটিসিটা লিকুইডিটি দিতে পারবো না। তো আমরা একটা অন্য টোকেন সিলেক্ট করে নিই, মোটোটাই সিলেক্ট করি। এখানে আমরা সিলেক্ট করলাম পিল টোকেন। পিল টোকেন সিলেক্ট করলে সিলেক্ট হয় না কেন, হয়েছে। আচ্ছা, না হলে একটু ব্যাক যান, ব্যাক যায় আবার অ্যাডিং লিকুইডিটি অপশনের উপর ক্লিক দিলাম। আর এটা না, গাইডলাইন দিছে, এই যে অ্যাডিং লিকুইডিটি, সেখানে এখানে কোনো চিহ্ন আছে। আচ্ছা, এই যে এখানে এই চিহ্নটার উপর ক্লিক দিবেন, অ্যাড লিকুইডিটি, তাইলে হয়ে যাব।
আমি একটু রিসেট করে নিই, আমার আগে দেওয়া ছিল তো এই জন্য এটা কাটতেছে না, তো আমি একটু রিসেট করে নিলাম। রিসেট করে আমি দেখি এবার একটু ট্রাই করে মোটো টোকেনটা নেওয়া যায় কিনা। মোটো, হ্যাঁ হয়েছে। আর সিলেক্ট করলাম পিল টোকেন। তো এখন আমরা যদি এখানে ব্যালেন্স দিই, কত দিব? তো এইখানে আমাদের ব্যালেন্স আছে কয়টা, 82টা আছে। ওকে, তো আমরা এখান থেকে যদি 10টা দিই, 10টা যদি দিই তাহলে 82টা, আচ্ছা 20টা দিই। 20টা দিয়ে আমরা অ্যাড লিকুইডিটি অপশানে ক্লিক দিয়ে দিব। প্রত্যেকদিন এই কাজগুলো করবেন। ওকে, তারপরে এইখানে এই যে দেখেন বায়ো ট্রানজ্যাকশন ডিটেলস, আচ্ছা কনফার্ম নামে একটা অপশন আছে, কনফার্ম নামে অপশনে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পরে এটা একটা সাইন ইন যাবো, জাস্ট এখান থেকে আমরা এটা কনফার্ম করে দিব। আমরা কনফার্ম করে দিতেছি। তো আমরা লিকুইডিটিটা কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাব। তো টোটাল 3বার কনফার্মেশন আসছে, তারপরে লিকুইডিটি অ্যাড হয়েছে। ওকে, তো এখন যদি আমরা অ্যাক্টিভিটি অপশন যাওয়া লাগবে না, লিকুইডিটি অপশনে গেলেই চলবো। আমরা অ্যাক্টিভিটি লিস্টিং দিয়ে দিচ্ছি, কোনো কিছু স্ট্যাটাস কোনটা, টোকেন নাই না, তাই আচ্ছা। তো আমরা ফুল অপশনে চলে যাই। আবার আমরা কিন্তু অলরেডি লিকুইডিটি অ্যাড করছি। এখন যদি আমরা রিমুভ লিকুইডিটি করতে চাই, রিমুভ, এটা হচ্ছে গাইডলাইন, এখানে ক্লিক দিলে বারবার বলে যায় এটা। এখানে দেখেন এই যে এখানে পুল অপশন আছে, পুল অপশনের উপর আবার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আপনি চাইলে এখান থেকে ক্লিক দিয়ে আর কি লিকুইডিটি অ্যাড করতে পারেন। তো আমাদের বর্তমানে পজিশনে আছে, আমরা লিকুইডিটি অ্যাড করা আছে আমাদের। আচ্ছা দেখেন এখানে আমাদের লিকুইডিটিটা অ্যাড হইতেছে না। লিকুইডিটি অ্যাড হইলে আমার এখানে মাই পজিশন শো করতো আর কি। মাই পজিশন শো করতে আমি দেখাই দিই যে ওদের গাইডলাইন আছে কীরকম শো করতো, এটা দেখাই দিই। যে এখানে দেখেন এরকম শো করতো, এই যে মোটো টোকেনটা মাই পজিশনের নিচে থাকতো। আপনাদের যদি শো করে, আপনারা আজকে না করলে, যদি এখন না কাজ করে তো এটা বাদ দিয়ে বাকিটা করবেন। এই যে রিমুভ লিকুইডিটি অপশন শো করবো, তো আপনারাও এখান থেকে 70% বা 50% লিকুইডিটি বা ফুল চাইলেও করে নিতে পারেন, রিমুভ করে নিতে পারেন। তবে 70-80% করাই বেটার। ফুল আপনার 70-80% যদি এরকম শো করে তাহলে করে নেবেন, কি জানি সিম্পলভাবে রিমুভ লিকুইডিটি দিয়ে নেবেন। আচ্ছা এখানে লিকুইডিটি আমি বলেই দিলাম, যখন লিকুইডিটি এই তো হয়েছে মেবি অনেকক্ষণ পরে হয়েছে, তো কয়েকবার ট্রাই করছি দেখছেন এখন হয়েছে। অনেকবার ট্রাই করার পরে তারপর হয় আর কি। এই যে মাই পজিশনের এখানেই শো করবো আপনার লিকুইডিটি। আপনি আজকে লিকুইডিটি রিমুভ করার দরকার নেই, কালকে রিমুভ করবেন। কালকে রিমুভ করে আবার কালকে অ্যাড করবেন। লিকুইডিটি 1-2 দিন পর অ্যাড করবেন। আজকে আর রিমুভ করতেছি না, আমি আপাতত রেখে দিয়ে মেটা লিকুইডিটি কালকে অ্যাড করবো, কালকে রিমুভ করবো আর কি। তো আমার 82টা টোকেন ছিল, এটা থেকে কিন্তু মোটো টোকেনটা গাইটা নিচ্ছে অলরেডি, কারণ আমি লিকুইডিটি অ্যাড করছি। এটা দেখছেন বেশ কয়েকবার করা লাগছে আমার, এই যে বেশ কয়েকবার করা লাগছে। আপনারা কয়টা দিবেন? 60টা দিয়ে দিবেন, যে টোকেনই করেন 60টা দিয়ে দিবেন। তো আমাদের লিকুইডিটির যে টাস্কটা সেটা শেষ, ডেইলি করার দরকার নেই। আজকে স্টেক করবেন, মানে লিকুইডিটি অ্যাড করবেন, কালকে লিকুইডিটি রিমুভ করবেন, এইভাবে কাজ করবেন। আবার পরের দিন লিকুইডিটি অ্যাড করবেন। ওকে, তারপরে আমরা স্টেক অপশনে আসি। স্টেক অপশনে এসে এখানে আমাদের কিছু পরিমাণ টোকেন স্টেক করতে হবে। তো আমাদের 22টার মতো ব্যালেন্স আছে আর কি। তো এইখানে এসে আচ্ছা আমরা একটু করি 50, আমি আজকে আপাতত লিকুইডিটি 50% রিমুভ করি আর কি, 100% না দিয়া, কারণ আমার টোকেন কিছুটা শর্ট আছে। আমি কালকে থেকে আবার মানে কালকে লিকুইডিটি অ্যাড করে পরের দিন আবার করব, আরও মানে পরশু দিন আবার লিকুইডিটি রিমুভ দিব, বুঝছেন? আপনারা এইভাবেই করবেন। তো আপনারা একটু ভিডিও মানে আমি ভিডিও দেখাইতেছি, তো সেজন্য আমার একটু কমা খেয়াল ছিল না আর কি, এই জন্য আমার যে টোকেন শর্ট, তো আপনারা হিসাব করে দেবেন। ওকে, তারপরে আমি 50% লিকুইডিটি রিমুভ করে দিতেছি, যেহেতু টোকেন আমার আবার সলভ করতে হবে, আবার 10 মিনিট সময় লাগবে এই জন্য আর কি। তারপর কনফার্ম অপশনে ক্লিক দিলাম। কনফার্ম অপশনে হয়ে গেছে, হইতাছে। কয়টা হইলো আমার? কনফার্মেশন তো আসলো না, এই টেস্ট নেটের কাজের এগুলোই ঝামেলা আর কি, কনফার্মেশন আসে না, এটা আসে না। আচ্ছা আমি পুরাটাই 100%ই আর কি করে দিতেছি, আজকে রিমুভ লিকুইডিটি 100%ই করে দিতেছি। তো আমরা কনফার্ম করে দিলাম। কনফার্মেশন না আসলে কিন্তু লিকুইডিটি রিমুভ হয় না, এটা মনে রাখবেন। এটা আমার কনফার্মেশন আসতেছে না, তার মানে লিকুইডিটিও রিমুভ হয় না। তো কয়েকবার করতে হইব, কিছু করার নেই। তো যদি কনফার্মেশন না আসে কী করবেন? রিমুভ দিবেন, রিমুভ না মানে কী করে রিফ্রেশ দিবেন, অথবা গাড়িটা ঢুকবেন আবার।
তো এখন আমি ক্লিক দেওয়ার পরে এখন আর কি আমার কনফার্মেশনটা আসছে। তো আমি কনফার্ম করে দিতেছি সব। আমি কিন্তু ফুল ভিডিও দিতেছি, বড় হইলেও ভিডিওটা পুরো দেখবেন, নয়তো বিভিন্ন জায়গায় আটকে যাবেন। আজকের মতো আমি লিকুইডিটি রিমুভ করে দিলাম, যেহেতু আমি বেশি করে টোকেন সোয়াপ করি নাই। তো বেশি টোকেন সোয়াপ করতে হলে আপনারা কিন্তু টিবিটিসিটাও বেশি লাগবে। তো প্রতিদিন ফসেট ক্লেম করবেন, ওকে। তো আমি লিকুইডিটি কালকে আবার অ্যাড করে দিব, অ্যান্ড পরশু দিন আবার লিকুইডিটি রিমুভ দিব। এইভাবে করবেন, ডেইলি লিকুইডিটি অ্যাড রিমুভ করার দরকার নেই। তো দেখি তো আমার 82টা টোকেন ছিল ওপে ওয়ালেটে, এখন কয়টা আছে? টোকেন তো এখনও আসে নাই আর কি। তাহলে অ্যাক্টিভিটির মধ্যে যা চেক দিয়ে দেখি। এই যে কি বলছে, অ্যাডিং লিকুইডিটি, এটা কোনটা? মোটোবিল অ্যাড লিকুইডিটি। আচ্ছা ঠিক আছে, এখনও হয় নাই আর কি। কি ঝামেলা, তো এখনও আনস্টেক হয় নাই আমার টোকেনগুলো। তো আপনারা কয়েকবার করে নেবেন, হয়ে যাব। আচ্ছা, লিকুইডিটি রিমুভ করার সময় এইখান থেকে আপনার স্ট্যাটাসগুলো চলে আসবো আর কি। এই যে আমি অনেকবার ট্রাই করতেছি লিকুইডিটি রিমুভ করার জন্য, তো লিকুইডিটি রিমুভ হইতেছে না। অ্যাক্টিভিটি অপশনে পাবেন, হ্যাঁ, অ্যাক্টিভিটি অপশনে গেলেই আর কি এই লিকুইডিটির দেখতে পাবেন। এই যে আমরা অ্যাড করার পরে রিমুভও থাকবো এখানে যদি ক্লিক দেন, অ্যাড করার পাশাপাশি রিমুভও করতে পারবেন। আমি যেভাবে দেখালাম বেশ কয়েকবার ট্রাই করতে হয়, রিফ্রেশ দিতে হয়। হ্যাঁ, তো আমরা এটা এখন অপশনে অ্যাক্টিভিটিতে চলে গেছে, অনেকবার ট্রাই করছি, এই জন্য সবই পেন্ডিংয়ে দেখাইতেছে। লাস্টেরটা বাদে কোনোটা হইব না। তো আমি এতক্ষণ একটু ওয়েট করি, পেন্ডিংটা হোক। তো আমরা অনেকবার ট্রাই করছি, এটার মধ্যে একবার কিন্তু এই যে কমপ্লিট লেখা উঠছে, বাকিগুলো ফেল। আমি আগেই বলছি যে শুধুমাত্র একটা কমপ্লিট হইব। তারপরে আমরা যদি একটু পুল অপশনে যাই, চেক দিই। এখন দেখেন এখানে মাই পজিশনের জায়গায় লেখা ছিল, ওই লেখাটা কিন্তু গায়েব, কারণ আমরা রিমোট লিকুইডিটি করে দিছি। তো এই কাজটা আশা করি বুঝতে পারছেন। একটু সময় লাগবে, প্রথম দিকে আসছে তো একটু সার্ভার একটু স্লো কাজ করে। তারপরে যদি আমরা স্টেক অপশনে আসি, স্টেক অপশনে এসে আমরা ধরেন 50টা ডিপোজিট করে দিলাম মোটো টোকেন। আমার 82টা আছে, কিন্তু আমার কিন্তু 22টা ছিল, দেখছিলেন? 22টা ছিল কিন্তু আমার, দেখাই দিই। ও আচ্ছা, আগেরটার কনফার্মেশন আসছে আর কি, অটো সোয়াপ অপশন থেকে আর কি। সরি, মানে অপশন হয়, অ্যাপ্রুভ মোট অপশন থেকে আমরা অ্যাপ্রুভ করে দিলাম। এখন হয়তো এটাও কিছুক্ষণ সময় লাগতে পারে, একটু অ্যাক্টিভিটি অপশনে চেক দিই। আচ্ছা, আমি এত কিছু দেখাইতেছি না, এটা সব প্রত্যেকটারই সার্ভার। এই যে না, এটা অটো ডিপোজিট হয়ে গেছে। ডিপোজিট না, মানে আর কি স্টেক করছি আমরা, সেই স্টেকটা হয়েছে আর কি। এই যে দেখেন, আমরা যদি আনস্টেক অপশনে যাই, তো আনস্টেক অপশন থেকেও আনস্টেক করতে পারবো। তো আমরা, আচ্ছা স্টেক হয় নাই এখনও, বুঝছেন? ওইটার মতোই সেম সমস্যা হইতেছে, কারণ স্টেক অপশন আনস্টেক অপশন চালু থাকতো যদি স্টেক হইতো। তো আমরা আর একটু এখানেও কয়েকবার ট্রাই করতে হবে, কিছু করার নেই। 50টা দিলাম, এভাবে করতে থাকবেন। হ্যাঁ, অনেক ভিডিও অনেক লং হয়ে যেতেছে। তো আগেরটার মতো আগে যেভাবে লিকুইডিটি অ্যাড করছি, এটার ক্ষেত্রেও সেম, হয়তো এটাতেও সময় লাগবে। সময় নিয়ে বেশ কয়েকবার করতে হবে, প্রথম দিকে আছে এই যে সমস্যা হইবই, স্বাভাবিক। তো সময় নিয়ে আপনারা কইরা নিয়েন, আর ডেইলি করেন, ডেইলি না করলে 1 থেকে 2 দিন পরে করেন, সমস্যা নাই। এখনও হয় নাই। তো আমি হওয়ার পরে, আচ্ছা অ্যাক্টিভিটি অপশনটা একটু চেক দিয়ে দেখি। এই অপশন আবার কি আসলো? আচ্ছা যাই হোক, আমি বলে দিই আর কি। এখান থেকে যখন আপনার স্টেক করতে পারবেন, দেখেন আমার 82টা অ্যামাউন্ট কিন্তু কমে নেই, কারণ এটা আমার নিতেছে না। 82টা অ্যামাউন্ট থেকে কমা যাবো তখন। তারপরে ক্লেম অপশনে আসবেন, এর বিনিময়ে আপনারা কিছু একটা দিব। দেখেন, উইথ ইচ সোয়াপ অন মোটর সোয়াপ এ পোর্শন অফ সোয়াপ ফি ইজ লকড ইনটু দ্য স্টেকিং কন্ট্রাক্ট, স্টেক ইউর মোটর সোয়াপ হিয়ার অ্যান্ড আর্ন রিওয়ার্ডস। স্টেক করার বদলে আপনি কিছু ক্লেম অপশনে কিছু পরিমাণ মোটো দিব, তো সেটা ক্লেম করে নেবেন। তারপরে আনস্টেক অপশন থেকে চাইলে কিছু পরিমাণ, যেমন 82টা আপনি যদি স্টেক করেন তাহলে আপনি 50%, যেমন 50টা 60টা আনস্টেক করে নেবেন। তারপরে ক্লেম অপশন থেকে ক্লেম করে নেবেন। তো আমরা হইতেছে না, আমি এটা পরে করে নেব। বাকিটা দেখাই, ফার্ম অপশন আছে, ফার্ম অপশনে চলে যাবেন। সিম্পলভাবে এখান থেকে আগে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে ভিউ দ্য মেনু লেখা আছে, মেনুর উপর ক্লিক দিবেন। 3টা টোকেনই আমরা ডিপোজিট করব, করব আর কি, কি বলে এটা, স্টেক করব।
তো স্টেক ইউর বিটিসি কতটুকু স্টেক করবেন? আমি 0.01 করবো, কারণ আমার কাছে এখনও প্রচুর পরিমাণ আছে। এখানে এই যে এখানে দেখেন বলে দিচ্ছে কি প্লিজ টাইপ কনফার্ম কন্টিনিউ করতে হলে এখানে কনফার্ম লিখতে হবে, তো কনফার্ম লিখে দিলাম। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক দিলাম। ডেস্কটপ সাইট করে নেবেন, নয়তো কাজ করতে অসুবিধা হইব। কনফার্মেশন যাবে, বিটিসি গাইডটা নিবে, স্টেক হয়ে যাব। চাইলে এটা আবার আনস্টেক করে নিতে পারেন। তো আমরা আপাতত স্টেক করতেছি, পরে আনস্টেক করব। যেমন এখন স্টেক করলাম, জাস্ট হয়েছে কি না তা তো জানি না, একবার চেক দিই। 1.3 ইয়ার ছিল আমার, এখনও হয় নাই। তো এটাও সেম, বারবার করতে হবে, কিছু করার নাই, করে নেবেন। আমরা একটু আবার যাই, ভিউ দ্য মেনু অপশনের উপর ক্লিক দিই, সিলেক্ট দ্য ডিশ এটার উপর ক্লিক দিই, স্টেক ইউর বিটিসি হয় নাই, বুঝছেন? তো আপনারা জাস্ট একবার বিটিসি স্টেক করবেন, আবার এখানে আনস্টেক অপশন থাকলে আনস্টেক করে নেবেন। ধরেন 50% বা 80% বা 90% আনস্টেক করে নেবেন। 3টা টোকেনই সেম। এই ভিউ মেনুর উপর যাবেন, আমাদের কাছে মোটো টোকেন আছে, বিটিসি আছে, আর পিল টোকেনও আছে। তো আপনারা 3টা টোকেনই আপনারা করে নেবেন। তো এই কাজগুলোই আর কি ডেইলি করতে হইব। আর কি কোনো কিছু বাদ আছে কি না আমি দেখি। আমরা মোটো টাক্সের সব করছি, মোটো সোয়াপের কাজটাও করছি। ফার্মিংয়েই তো মেবি এটা কোনটা ফার্ম না? হ্যাঁ, এটা ফার্মের। ওই যে দেখেন ফার্ম মোটর সপ, তো এটা ফার্ম করে নেবেন, স্টেক করে নেবেন কিছু পরিমাণ, আবার আনস্টেক অপশন থাকলে আনস্টেক করে নেবেন। তারপরে স্টেকিং মোটর সপ মেবি আমরা করছি স্টেকিং অপশনে আলাদাভাবে। তারপরে একবার দেখাই দিই মোটো চিপ। তো দেখেন এই যে আগের পেজটা মোটর সোয়াপে কিন্তু আমরা স্টেকিং করছিলাম। এই যে দেখেন আমি এখন চেক দিতে আসছি আর দেখি এটা হয়ে গেছে। তো দেখেন ঠিকই টোকেনটা একটু পেন্ডিংয়ে ছিল মেবি, এখন হয়ে গেছে। দেখেন আমার 2টা টোকেন ক্লেম করতে দিচ্ছে। এই যে ক্লেম রিওয়ার্ডস, আপনি ক্লেম করে নেবেন। মানে আমি 50টা টোকেন ইয়া করছিলাম না, তো সেই জন্য আর কি আমার 2টা টোকেন দিছে আর কি। তো আমি 2টা টোকেন ক্লেম করে নিতেছি, আপনারাও সেম কাজ করবেন। যাক, এটা খুব দ্রুত হয়েছে। তো আমরা এটা ক্লেম করে নিলাম, ডান। তো আমরা আনস্টেক অপশন থেকে চাইলে এখান থেকে আনস্টেক করে নিতে পারি এখন মোটো। আর ইউ শুড ওয়ান্ট টু আনস্টেক অল ইউজ অল দ্য আনক্লেম রিওয়ার্ডস। আচ্ছা, এটা একটু পরে করি, আমরা অলরেডি আনক্লেম রিওয়ার্ড আগে রিওয়ার্ডটা আগে ক্লেম করে নেবেন, নয়তো এই 2টা টোকেন কিন্তু ফাও নষ্ট হইব। আনস্টেক আগে করলে নষ্ট হয়ে যাবে, আগে ক্লেম করে তারপরে আনস্টেক করতে হইব, নাহলে ওরা এই টোকেন 2টা গাইটা নিব। তো এটা যেহেতু এখন সার্ভার সমস্যা থাকতে পারে, তো এটা আমি পরে করি। তো আপনারা করে নিন। এটা এখন আমি জাস্ট দেখানোর জন্য বললাম যে এখানে হচ্ছে এই যে স্টেক অপশনটা, এটা এখানে 5টা অপশন অলরেডি আছে, 5টা অপশনেই কাজ করবেন। সাথে ওইখান মানে ওই অপশনগুলোই সব, ওইগুলো ছাড়া আর কোনো বাড়তি অপশন নেই। মোটর সব হ্যান ত্যান। আচ্ছা, আমি সরাসরি ডিসকর্ড থেকে যাই, ডিসকর্ড থেকে দেখাই। ডিসকর্ড ভিডিও বড় হইলো আর কি, তাও একবারে সব বইলা দিলাম আর কি। আমরা ইয়ার্লি স্টেকিং করছি, ফার্ম করছি, মোটো ওকে ডান। নিউ টাস্ক কি? ও আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এই টাস্কটা কমপ্লিট, তো আমাদের এই টাস্ক অলরেডি কমপ্লিট। এখন যদি আমরা ব্যাক যাই আমাদের ওপি, আমরা কিন্তু অলরেডি একটা সলভ করে নিছি। ওপি নেটে যাবেন। ওপি নেটে যাওয়ার পর সিম্পলভাবে এখান থেকে করবেন। ওই যে একটা টাস্ক ছিল না নিচের দিকে যাব, স্ক্রল করলাম আমরা। এই যে এখানে যদি আমরা এখন ভেরিফিকেশন কমপ্লিটের ওপর ক্লিক দিই, কারণ আমরা অলরেডি সলভ করে নিছি। ভেরিফিকেশন কমপ্লিটের ওপর ক্লিক দিলে মেবি 2000 পয়েন্ট দিতে পারে। আমার এখানে 13,000 ছিল। তো আপনারা দেখেন হয় কি না, সরাসরি দেখাই দিই। ভিডিও লং হলে হোক, ফুল ভিডিও দেখবেন, দরকার হলে থামায় দেখবেন অথবা পরে দেখবেন। ভিডিও না দেখলে উল্টাপাল্টা করলে ঝামেলা হইব পরে। তো দেখি আমার এখানে 13 এই যে হয়ে গেছে, দেখছেন 2000 পয়েন্ট দিচ্ছে কিন্তু আমার অলরেডি। ডান, আমার টিক চিহ্ন 5টা কমপ্লিট। আমাদের মেইন কাজগুলো হচ্ছে এই কাজগুলো করে নেবেন। তো ফুল এটার মধ্যে যত ধরনের কাজ আছে মিস্টেকের সব কিন্তু আমি দেখাই দিলাম। ওকে, তো কোনোভাবেই এটা মিস দিবেন না। ডেইলি এই কাজই, এর উপর কোনো এক্সট্রা কাজ নেই। যদি এক্সট্রা কাজ আসে সেক্ষেত্রে আমি এবার অ্যাড করে দিব। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন এবং ভিডিওতে লাইক ফলো কমেন্ট করে দিবেন। পাশাপাশি আজকের আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেটা আমি ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। কারণ টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন না থাকেন, সেক্ষেত্রে আপনি এটা নিয়ে যত ধরনের আপডেট আছে বা অন্য যে প্রজেক্টগুলো আছে সবগুলো নিয়ে কিন্তু আপনি আপডেটগুলো মিস করবেন।
আর আপডেট মিস করলে কিন্তু পরবর্তীতে আর পেমেন্ট পাবেনই না। তো সেই ক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন বা জয়েন হয়ে থাকবেন, আর প্রতিটা আপডেট ফলো করে আর কি কাজগুলো করে নেবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।